বাংলা ভাষার উদ্ভব কিভাবে কিভাবে জন্মলাভ করলো আমাদের প্রিয় ভাষা বাংলা? আসুন জেনে নেওয়া যাক। এই ম্যাপে দেখতে পাচ্ছেন রাশিয়ার এক এলাকা, যেটা হচ্ছে এই যে মার্ক করা অংশটি, এটা হচ্ছে কাস্পিয়ান সাগর এবং এই অংশটি হচ্ছে উরাল পর্বতের পাদদেশ। তো আজ থেকে মোটামুটি 5000 খ্রিস্টপূর্বাব্দে এই এলাকায় যে জনগোষ্ঠী বাস করত তার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। এরা মোটামুটি 2500 খ্রিস্টপূর্বাব্দে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে আরম্ভ করে। তারই একটি শাখা ইন্দো ইরানীয় শাখা, যা পারস্য বা ইরান অঞ্চলের দিকে আসতে শুরু করে। এরপর এই ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়, যার একটি ইরানীয় আর্য আর একটি ভারতীয় আর্য। ভারতীয় আর্য স্বাভাবিক আমাদের দেশে ভারতে এসে প্রবেশ করে এবং আমাদের বাংলা ভাষা এই ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তনের বিভিন্ন ধাপ পেরিয়ে জন্মলাভ করেছে। তো কিভাবে, আসুন দেখা নেওয়া যাক। ভারতীয় আর্য এর সময়কাল আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ এবং এই সময়টাকে বলা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি রূপ ছিল, একটি সাহিত্যিক, অন্যটি কথ্য। এই কথ্য যে উপভাষা, এটি 4টি প্রদেশে প্রচলিত ছিল: প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য। এই যে 4টি উপভাষা, এই 4টি উপভাষার মধ্যে আমরা বেছে নেব বা আমাদের নজর থাকবে প্রাচ্য উপভাষার দিকে, কারণ এই প্রাচ্য উপভাষা থেকেই বিভিন্ন ধাপ পেরিয়ে আমাদের বাংলা ভাষার জন্ম হচ্ছে। এখন এই যে প্রাচীন ভারতীয় আর্যের কথ্য উপভাষা, এই কথ্য উপভাষাগুলি লোকমুখে পরিবর্তিত হয়ে প্রাকৃতের রূপ নেয়। তো বিভিন্ন কথ্য উপভাষা থেকে বিভিন্ন প্রাকৃতের জন্ম হলো। প্রাচ্য যে কথ্য উপভাষা, সেখান থেকে জন্ম হলো প্রাচ্যা প্রাকৃত এবং প্রাচ্যা মধ্যা প্রাকৃত। এবং বলতে গেলে এই সময়টাতেই কিন্তু শুরু হয়ে গেল মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল, যেটা হচ্ছে আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে প্রাচ্য থেকে প্রাচ্যা প্রাকৃত এবং প্রাচ্যা মধ্যা প্রাকৃতর জন্ম হলো। এই কথ্য প্রাকৃত থেকে আবার জন্ম লাভ করছে সাহিত্যিক প্রাকৃত। তো আমাদের প্রাচ্যা প্রাকৃত, এখান থেকে যে সাহিত্যিক প্রাকৃতের জন্ম হয় সেটি হলো মাগধী। মাগধী হলো সাহিত্যিক প্রাকৃত। এই মাগধীর পরের ধাপে আসছে অপভ্রংশ, যেটা হচ্ছে এই সাহিত্যিক প্রাকৃত মাগধীর একটা কথ্য রূপ। এটা হলো মাগধী অপভ্রংশ। এই মাগধী অপভ্রংশের পরের ধাপে আসছে অবহট্ট ভাষা, যেটা হচ্ছে অপভ্রংশের সর্বশেষ স্তর। এই অপভ্রংশ অবহট্ট থেকেই জন্ম লাভ করছে আমাদের বাংলা ভাষা এবং এই সময় পর্বে নব্য ভারতীয় আর্য ভাষার সূচনা হচ্ছে, যার সময়কাল আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময়কাল পর্যন্ত। তো এই হলো আমাদের বাংলা ভাষার জন্ম বৃত্তান্তের একটা অতি সংক্ষিপ্ত বৃত্তান্ত। তো আমরা পরবর্তীকালে বাংলা ভাষার এবার যে বিভিন্ন স্তর আছে, সেই স্তরগুলিকে নিয়ে আলোচনা করতে পারি, অথবা পাশাপাশি এটাও করতে পারি যে প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য, এই তিনটি স্তরের ভাষার যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে, একটি বৈশিষ্ট্য অন্যটির থেকে কোথায় আলাদা,
সেই বিষয়ে আলোচনা করতে পারি। তো যাই হোক, আজকের আলোচনা আমাদের এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন।